আর কটা দিন পরেই দুর্গাপুজো। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে তাই দুর্গা প্রতিমা তৈরি শেষ পর্বের প্রস্তুতি চলছে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন দুর্গা মণ্ডপে। প্রতিমা তৈরির কাজ সেই রকমই আজ দেখা যায় মন্তেশ্বর বাজার সংলগ্ন এলাকায় ঐতিহ্যপূর্ণ প্রায় 64তম বছরের রায়বাড়ির দুর্গা মণ্ডপের রায়বাড়ি দুর্গা প্রতিমার মৃৎশিল্পীদের দ্বারা দুর্গার চক্ষুদান পর্বের মাধ্যমে কাপড় পরানো সহ বিভিন্ন কাজ দুর্গা প্রতিমা তৈরি। মৃৎশিল্পীরা বলেন, প্রাকৃতিক এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘন ঘন বৃষ্টি দুর্গা প্রতিমা তৈরির ক্ষেত্রে খুবই ব্যাঘাত অসুবিধায় পড়তে হচ্ছে আমাদের মতো প্রতিমা তৈরির মৃৎশিল্পীদের, কারণ প্রতিমা তৈরির ক্ষেত্রে সময় ও খরচ বেড়ে যাচ্ছে। তার ফলে চিন্তায় মাথায় হাত। বায়না নেওয়া সব দুর্গা প্রতিমা তৈরির কাজ ঠিক সময়ে উদ্ধার করা যাবে কিনা চিন্তায় রয়েছে এরকম আবহাওয়া প্রতিদিন বৃষ্টির জন্য। প্রতিদিন এই বৃষ্টির ফলে দুর্গা প্রতিমার গায়ে লাগানো রং শুকোতে হচ্ছে বিদ্যুৎ চালিত পাখার দ্বারা। আর এই ধরনের একদিকে লেবার ও সময় বেশি লাগার ফলে খরচ বেশি হয়, লাভের পরিমাণ নাও থাকতে পারে বলেই মনে করছেন তারা। তাই চিন্তায় মাথায় হাত মৃৎশিল্পীদের। কি জানালেন মৃৎশিল্পীরা, দেখুন। এখন কোন প্রতিমা কাজে ব্যস্ত তৈরি? দুর্গা প্রতিমার কাজে ব্যস্ত। কি দুর্গা প্রতিমার কি কাজ হচ্ছে এখন? চোখ দেওয়া হচ্ছে, কাপড় পরানো হচ্ছে, রং হচ্ছে। মানে কোথায় করছেন এখন এই কাজ? মন্তেশ্বর রায়বাড়ির ঠাকুর। এই ঠাকুরটা কত বছর আপনি তৈরি করছেন? প্রায় 90-100 বছরকার ঠাকুর আমি তৈরি করছি আজ 18 বছর। আপনি মৃৎশিল্পী একজন। আমি শিল্পী। তা গত বছর তুলনায় এই বছর ঠাকুর বেশি করেছেন না কম তৈরি করছেন? 2-4খানা কম করেছি। এর কারণটা কি কম হচ্ছে? কারণ মানে টাকা যা বলছি মার্কেটে গিয়ে তার থেকে কম, মানে বেশি হাই রং মশলা দাম বেশি, আর পার্টি পয়সা দিচ্ছে এক, আর বাজারে মার্কেটে গিয়ে দাম এক, তাতে করে লাভ হচ্ছে না। লাভ না হওয়ার কারণে। হ্যাঁ হ্যাঁ। তা এই প্রতিমা তৈরি করার ক্ষেত্রে আবহাওয়ার ক্ষেত্রে প্রতিমা তৈরির ক্ষেত্রে কতটা অসুবিধা হচ্ছে? এই যে দুর্যোগ, মাঝে মাঝে জল হচ্ছে, তারপরে মেঘলা আকাশ, ঠাকুর শুকাচ্ছে না, পাখা দিয়ে শুকাতে হচ্ছে। এখন বৃষ্টি প্রায় লক্ষ্মী পুজো পর্যন্ত টান মানে বৃষ্টি হবে। এতে অসুবিধা বেশি হচ্ছে। এতে অসুবিধা বেশি, এখানে সেখানে যাওয়া অসুবিধা হচ্ছে, টোটো করে যেতে হচ্ছে, ভাড়া বেশি লাগছে। তারপর আবার লাইটে পাখায় লাইট, তারপর পাখা জ্বালিয়ে ঠাকুর শুকাতে হচ্ছে, এ লেবার বেশি পড়ে যাচ্ছে। লেবার বেশি পড়ছে। এই ঠাকুর তৈরি এক একটা ঠাকুরের কিরম দাম নিচ্ছেন? 25, 30, 35, 40। এতে কি লাভের আশা দেখছেন? লাভের আশায় যে তুলনায় পার্টির কাছে টাকা নিচ্ছি, মার্কেটে গিয়ে এক পয়সা মানে ইয়ে হয়ে যাচ্ছে। সাজ, কাপড়, রং, তুলি সবই দাম বেশি। ঠাকুরের সাজ সরঞ্জাম দাম বেশি দাম বেশি। এবং আবহাওয়াতেও মানে অনেকটা লেবার খরচও করে। আবহাওয়াতে লেবারের খরচাটা বেশি হয়ে যাচ্ছে, লাভের পরিমাণ কম হচ্ছে। যে এই প্রতিমা তৈরি করারই কাজ আপনাদের সংসার চলে? এতে থেকে সংসার চলে। কত বছর করছেন এটা? এটা করছি আজকে, আমি কাজ করছি 20 বছর 25 বছর করছি। 25 বছর। তা এই ঠাকুর মানে কমপ্লিট কটা ঠাকুর করেছেন আজ পর্যন্ত? ঠাকুর এখন কমপ্লিট, কাপড় পরানো চলছে, ফিনিশিং হয় না, ফিনিশিং হলায় পর থেকে হবে। এই মানে এই এলাকায়, এই এলাকার আছে না বাইরেও যান ঠাকুর তৈরি? বাইরের এলাকাও আছে, গ্রাম এখানেও আছে, সব জায়গাতেই আছে। পশ্চিমবাংলার বাইরে কোথাও গিয়েছে নাকি? দিল্লি গেছি, গাজিয়াবাদ গেছি। এবার আছে নাকি? না, এবার নেই। এবার নেই। তা এবার এই আবহাওয়া প্লাস এই দামপত্র জিনিসপত্রের দামপত্র ঠাকুর আসার এই লাভের আশা কতটা দেখছেন? লাভের আশা খুব কম। খুব কম। কী ভাবছেন আপনারা? কি ভাবছে কাজ ছেড়ে দেবো, অন্য পথ নেবো, এই লাভ মানে পার্টির সঙ্গে ঝগড়া হচ্ছে, টাকা পয়সা দিতে চাইছে না। লাভটা হচ্ছে না কেন? লাভ হচ্ছে না, এই তো জিনিসপত্রের দাম বেশি, লেবারের দাম বেশি, তারপরে এই বিদ্যুতের লাইট জ্বালিয়ে পাখা জ্বালিয়ে ঠাকুর শুকাতে হচ্ছে। আবহাওয়া খারাপ, এখান থেকে ওখান থেকে যেতে হচ্ছে, টোটো ভাড়া করতে হচ্ছে, একটা হেডেক, চিন্তা, এই ওয়েদার চিন্তা বাড়িয়ে দিচ্ছে। চিন্তা বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এই যে এতদিন ঠাকুর প্রতিমা তৈরি করছেন, এর যে শিল্পী মৃৎশিল্পী হিসেবে কোনো স্বীকৃতি পেয়েছেন? না, পাইনি। কোথাও জানিয়েছিলেন? জানিয়েছি, পাইনি। পান নাই। পাওয়ার আশা করছে, ভাবছেন? আশা করছি, তা না দিলে আর কি করবো। কী নাম আপনার? আমার নাম অশোক কর্মকার, বাড়ি? গ্রাম সরগ্রাম। সরকার। এখানে মন্ত্রসারে ঠাকুর তৈরি ইয়ে করছেন, এখন কাজ চলছে নাকি? কাজ চলছে। আপনি একজন মৃৎশিল্পী? হ্যাঁ, আমি শিল্পী। এই কাজে কত বছর আছেন? আমি আজকে মোটামুটি 25-30 বছর আছি। আচ্ছা, এখন কোন প্রতিমার কাজে যুক্ত রয়েছেন? দুর্গা প্রতিমা। কি কাজ চলছে এখন? এখন এই রং ফিনিশিং। কোথায় হচ্ছে এটা? এটা মনসরে হাটতলায়। রায়বাড়িতে নাকি? রায়বাড়ি। কত বছর এই কাজে যুক্ত আছেন? তাও 25-30 বছর হচ্ছে। এই ঠাকুরটা কত বছর করছে? এই ঠাকুরটা তো করছি মোটামুটি 18-20 বছর করছি। তা এই যে এখন যে এই দুর্গা প্রতিমার কাজে বৃষ্টি বা আবহাওয়া কতটা অসুবিধার সৃষ্টি করছে? খুব অসুবিধা হচ্ছে, কেননা আকাশে বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, ঠাকুর শুকাচ্ছে না, এই পাখার হাওয়া দিয়ে শুকাতে হচ্ছে। হ্যাঁ, তো আমাদের একটু
প্রবলেম দেখা দিচ্ছে, হচ্ছে না। তার ফলে কি খরচ বেড়ে যাচ্ছে? হ্যাঁ, খরচ তো বাড়ছেই, কেন লেবার পাচ্ছি না তো, আসছে না, টাইম বেশি লেগে যাচ্ছে। গত বছরের তুলনায় এই বছর কটা ঠাকুর করেছেন? গত বছরে ছিল আপনার 22খানার মতো ছিল, হ্যাঁ। আর এবার আছে 17খানা। এই মানে এলাকার মধ্যে না এলাকার বাইরে আছে? এই এলাকার মধ্যেই আছে, আমাদের পশ্চিমবাংলার মধ্যেই আছে। বাইরে কোনোদিন ঠাকুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় গিয়েছেন? গেলাবার গেছিলাম ওই যে দিল্লিতে, গাজিয়াবাদ। এবার আর জানেন না, তা এই যে ঠাকুর এই আবহাওয়া যে প্রতিফলিত আবহাওয়া ফলে লাভের পরিমাণ কিরম দেখছেন? খুব একটা বেশি না, কেন ঠাকুরের তো দাম পাচ্ছি এক, আর মার্কেটে তো দাম নিচ্ছে এক। বুঝলি, প্রত্যেক বছর বছর মালের দাম হাই হচ্ছে, রঙের প্লাস তুলি, মাটি, দড়ি, খড়, কাপড় চোপড় সবই দাম তো হাই। তার ফলে আবহাওয়া আবহাওয়া খারাপ আছে, দেখুন এরকম টুকুচা না, হ্যাঁ, টাইমটা বেশি লেগে যাচ্ছে আমাদের। এই আবহাওয়ার ফলে কি মানে লেবার বেশি লেগে যায়? হ্যাঁ, লেবার তো বেশি লাগছে, তা হাফ বেলা জায়গায় একদিন লেগে যাচ্ছে, তা অসুবিধার সৃষ্টি হচ্ছে না? একটু অসুবিধা হচ্ছে। তা এই ঠাকুর মানে তৈরি করে কিরম পরিমাণে লাভ হয় আপনাদের বছরে হয়, শেষে? মোটামুটি হয়, সেইভাবে হয় না। এই দুর্গা প্রতিমা ছাড়া অন্য প্রতিমা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব প্রতিমাই করি। এর উপরই সংসার চলে? হ্যাঁ, এর উপরই সংসার সব। অন্য কাজ কিছু করেন না না, অন্য কাজ করি না। বিভিন্ন সিজনে বিভিন্ন প্রতিমা? হ্যাঁ। তা এই যে লাভ যে গত বছরের তুলনায় এবছর হবে বেশি মনে হচ্ছে? না না, কই বেশি বেশি আর হচ্ছে কই? বেশি হবে হ্যাঁ, না। না বেশি হয়নি গো, ঠাকুরবা তো কমিয়ে দিলাম। ঠাকুর ছিল অনেকগুলো, আবার তো খাটিয়ে দিলাম ঠাকুর। তা এখন কি মানে কাজ চলছে বললেন? ফিনিশিং চলছে এখন, রং লাস্ট পর্যায়ে? হ্যাঁ, লাস্ট করতে। স্বীকৃতি পেয়েছেন না শিল্পী না, হিসেবে? এমনি জমা দিয়েছিলাম বা বলেছিলাম, হ্যাঁ, কিছু পাইনি, কিছু আশা করছেন পাওয়ার? পাওয়ার তো আশা করি, কয় কিছুই হচ্ছে। পাচ্ছি না। না, পেলে ভালো হতো নাকি? পেলে তো ভালো হতোই, কিন্তু সরকার তো কয় কিছু, আমরা কিছু পাচ্ছি না। কি নাম আপনার? আমার নাম তপন দে, বাড়ি? কুয়ারা। কজন আছেন আপনারা আমরা এখন 4জন আছি। কাজে? এই জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।